আজকে একটা খুব দারুণ জায়গায় যাচ্ছি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ভিডিওটা করা। অনেক দিন পর ব্যস্ততম ডেইলি লাইফ থেকে আজকে একটু নিজেদের জন্য সময় বার করেছি। তো কোথায় যাচ্ছি, কি করব না করব সেটা তোমাদেরকে ও বলবে। কোথায় যাচ্ছি, কি করব না করব সেটা আমি এখন বলতে চাই না, বাট লেটস সি যে কি হয়। এবং আমরা এটুকু বলতে পারি যে আমাদের বহুদিন কোথাও যাওয়া হয় না, এবং কোথাও যাওয়া হয় না মাঝখানে আমি বলতে চাই যে জায়গায় আজকে আমরা যাচ্ছি বা যে জিনিসটাকে উপভোগ করতে যাচ্ছি সেই জিনিসটা উপভোগ মানে অনেক দিন করি না। তো এবং এই জিনিসটার সাথে আমরাও যুক্ত, এই সেটা বস্তু না মানুষ না কোনো ইভেন্ট, সেটা গেলেই দেখতে পারবে। আর সেটা সত্যি উপভোগ করা হচ্ছিল না। সো টুডে উই ডিসকাসড যে টুডে ইজ দ্য এন্ড অফ দ্য লাইন, এবং আজকের আমরা যাবই, যে করে হোক যেতেই হবে, কারণ আজকেও অনেক কাজ পড়ে গেছিলো আমাদের। বাট ঠিক আছে যে আমরা বললাম যে না আজকে যাই। তাই হোপ তোমাদের ভালো লাগবে, এবং যে জিনিস উপভোগ করতে যাচ্ছি সেই জিনিসটা কীরকম, তোমাদের কি করা উচিত, তোমাদের সেখানে যাওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে আমরা পরে আসছি। পিকনিক অন দ্য ব্যাটলফিল্ড, অ্যাডাপ্টেশন মাদল সরকার, মিউজিক করেছে অর্ণব। পোস্টার ইজি ডিজি না, ফটোগ্রাফি শুভদীপের অভিজিৎ। আগামী শোতে আমাদের পাশে দাঁড়াবেন আবার। ধন্যবাদ। তো এতক্ষণে তোমরা আগের ভিডিওটার ছোট একটা ক্লিপস থেকে বুঝে গেছো আমরা কোথায় গেছিলাম। আমরা নাটক দেখতে গেছিলাম আজকে। সহজের থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে, ক্যানমঞ্চে হচ্ছিল, আজকে লাস্ট ডে ছিল। আমরা ওদের নাটক দেখতে গেছিলাম, এই যে নাটকের টিকিটস। ওদের আজকে প্লে ছিল পার্টি অন দ্য ব্যাটেলফিল্ড। তো আমাদের থিয়েটার আর্টিস্টের কাছে চলে যায়, বলো রিভিউ দাও। বহু বছর থিয়েটার করা হচ্ছে না বিশেষ কিছু কারণে, এবং খুব তাড়াতাড়ি ফিরবো থিয়েটারে, আই হোপ। সেটা নিয়ে প্ল্যানও চলছে। বাট আজকে যদি আমি বলি যে আজকের আমরা দেখতে গেছিলাম সহজের একটি খুবই সুন্দর একটি উপস্থাপনা, বলবো পার্টি অন দ্য ব্যাটলফিল্ড। আমার যতটুকু মনে পড়ছে হিপোক্রিটসের আমি একটা নাটক দেখেছিলাম, পার্টি অন দ্য ব্যাটলফিল্ড, পিকনিক অন দ্য ব্যাটলফিল্ড। তো ওই নামটার সাথে আমি প্রথমে খুব বলাচ্ছিলাম যে কোথাটা শুনেছি। তো পার্টি অন দ্য ব্যাটলফিল্ড কমপ্লিটলি ডিফারেন্ট একটা উপস্থাপনা। অনুভবদার ডিরেকশন খুবই ভালো, এবং অনুভবদাকে আমি চিনিও, এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে। অভিনয়টা সাবলীল অভিনয়, মানে কখনো মনে হয়নি যে অভিনয়টা কোথাও ইরেলেভেন্ট, এবং দর্শক আসন পুরো ভর্তি ছিল। আর আমি এখন গাড়ি চালাচ্ছি, তাই জন্য আমি বাড়িতে গিয়ে কথা বলছি না, আমার শুধু কথাগুলো বলার ছিল। এবং আমি মনে করি যে আমি ওই ফেসবুকে আপাতত ওরকমভাবে রিভিউ দেওয়ার সময় নেই, তো ও আজকের এই ব্লগটা করছে, আমি বললাম যে আজকের এই ব্লগের মাধ্যমে যদি আমরা নাটকের কিছু কথা বলে দিতে পারি। তো সহজের এই ফেস্টিভ্যালটা হলো, এবং বহুদিন পর নাটকটা দেখতে গেলাম। ইট ওয়াজ আ ভেরি নাইস পারফরমেন্স, ভেরি নাইস প্লে। সবাই খুব ভালো কাজ করেছে, এবং শব্দ খুব পরিষ্কার ছিল, মিউজিক ওয়াজ গ্রেট। এবং আমি দেখছিলাম, আমি একটা কথা শেয়ার করতে চাই, যারা দলের সহজের দলের যারা কাজ করেছে, যারা ব্যাক স্টেজ, যারা অন স্টেজ, যারাই কাজ করেছেন, তারা ছাড়া আমি বলছি আমাদের ফ্রন্ট রোতেই একটা বয়স্ক লোকেদের একটা ভিড় ছিল। আমার দেখে খুব ভালো লাগলো যে নাটকটা তারা যতটা উপভোগ করেছে, মধ্যবয়স্ক যারা তারাও সেমভাবে উপভোগ করেছে, এবং আমাদের বয়সের লোকেরা এবং আমাদের থেকে ছোট যারা, তারা সবাই ইকুয়ালি উপভোগ করেছে। এটা খুব বড় একটা জিনিস আমার মনে হয়, যেটা আমাদের বোঝা উচিত, যে এই নাটকটা কতটা ব্যালেন্সড একটা শো। আর এছাড়া
আরেকটি ইনফরমেশন দিয়ে রাখতে পারি যে যেটা আমার বন্ধু দলের দাদারা এবং ভাইরা বললো যে হিপোক্রেটসেরও একটা ফেস্টিভ্যাল বোধহয় আসছে। হিপোক্রেটসেরও একটা ফেস্টিভ্যাল আসছে যথাসম্ভব 23-24 আমার মনে পড়ছে, 23-24 ওখানে তবে তাই বলে একটা নাটক আছে। তো ওটাও দেখতে আমার প্ল্যান আছে, বিকজ আমরা বহুদিন নাটক দেখতে যাই না, আর সেটা আমরা প্ল্যান করছি যে নেক্সট উইকও যাও। অ্যান্ড আই হোপ যারা মধুমিতার চ্যানেল দেখো তারা যদি নাটক দেখতে ইচ্ছুক হও তাহলে হিপোক্রেটসের ফেস্টিভ্যালটা অবশ্যই একবার ট্রাই করো। আমার মনে হয় নিরাশ হবে না, কারণ তাদের পারফরমেন্স ইজ ইকুয়ালি গুড এবং তারা বহু পুরনো একটি দল। তো দ্যাটস ইট। তো আজকের দিনটা এটাই, নাটক দেখি। তো হ্যাঁ, যেমন ও বললো যে হিপোক্রেটসের থিয়েটার ফেস্টিভ্যাল আসছে নেক্সট উইক মানে হচ্ছে 23-24-এ ওদের পর্যাস, ওদের থিয়েটার ফেস্টিভ্যাল হতে চলেছে। আমরাও ফিরবো। হ্যাঁ, অফকোর্স আমরা ফিরবো, মানে আমরা গ্র্যান্ডলি ফিরবো। বাট আমাদের আজকে সবাই অনেকেই জিজ্ঞেস করেছে, আমার প্রিয় বন্ধুরা অনেকে আমাকে দেখে জিজ্ঞেস করছে তোকে দেখা যায় না এবং তুই খুব ব্যস্ত হয়ে পড়ছিস কেন, তোর নাটকের দলটা নিয়ে ফিরছিস না। আমি আমার দলের অন বিহাফ আমি বলতে চাই যে আমাদেরও কথা হয়, এমন নয় যে আমরা বসে আছি ব্ল্যাঙ্ক, বাট আমরা ঠিক করেছি যে একদম একটা মানে নতুন কিছু চমক বা নতুন কিছু না নিয়ে ফিরবো না, মানে আমরা একটু অন্যভাবে ফিরতে চাইছি। তো আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডটাও ক্রিয়েটিভ বলে সেখানেও এতটা সময় দিতে হয়, এটা কোনো অজুহাত নয়, কিন্তু এটা ফ্যাক্ট। তো আমরা কোভিডের পরে অনেকটাই দাঁড়িয়ে গেছিলাম এবং আই হোপ উই উইল রিটার্ন সুন। দেখা যাক। তো আপাতত এটাই আপডেট। আজকে সহজের ফেস্টিভ্যাল ছিল, নেক্সট উইক হিপোক্রেটসের। এরপরে আমার ভুল হতেও পারে, আমি নাও ঠিকও বলতে পারি, নান্দিকারেরও বোধহয় একটা ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল, রিসেন্টলি সেটা হয়ে গেছে না হয়নি আমি জানি না, ওটার ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো এটা স্পেশালি ফর মধুমিতার ইউটিউব চ্যানেল যারা ফলো করে তাদের জন্য আমি ইনফরমেশনটা দিচ্ছি, বিকজ আমার ফেসবুক প্রোফাইলে যারা রয়েছে তারা বেশিরভাগ এই লাইনের এবং তারা জানেই কোথায় কি হচ্ছে। সো আমি স্পেশালি দিচ্ছি তোমার প্রোফাইলে যারা রয়েছে তারা যাতে ইনফরমেশনটা গ্যাদার করে তাদের ক্রিসমাস প্ল্যানটাও সেরকম ভাবে করতে পারে, যারা নাটক ভালোবাসে তারা যাতে আরো এই সময়টাতে ইউটিলাইজ করে সময় বার করে নাটক দেখতে পারে। তো আজ এইটুকুনি, চলো আবার দেখা হবে পরে। চলো সবাই, গুড নাইট।